কোরবানির ঈদের সকাল, চারদিকে আনন্দ, মানুষের মুখে হাসি, নতুন জামার ঘ্রাণ আর রান্নার সুগন্ধে ভরে গেছে পুরো গ্রাম। মসজিদ থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কারো হাতে বেলুন, কারো হাতে খেলনা। কিন্তু গ্রামের এক কোণে ভাঙা টিনের ছোট্ট ঘরের সামনে বসেছিল 10 বছরের ছোট্ট মেয়ে নীলা। তার গায়ে পুরনো মলিন জামা, চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন অনেক দিনের না বলা কষ্টে ভরা। ঘরের ভেতর তার মা শুয়ে কাশছিলেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। রান্নাঘরের কোণে একটা খালি হাঁড়ি উল্টো করে রাখা, সেখানে এক মুঠো চালও নেই। নীলা ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে বলল, মা, আজ কি আমরা মাংস খাবো? মায়ের চোখে পানি চলে এলো। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, যেন মেয়েটা তার কান্না না দেখে। জানি না মা। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার বলল, মা, পাশের বাড়ির রিমি বলছিল আজ নাকি সবাই অনেক মাংস পাবে। আমি যদি লাইনে দাঁড়াই, আমাকে কি একটু দিবে? মায়ের বুকটা হাহাকার করে উঠল। তিনি জানতেন ছোট্ট মেয়েটা গত 2 দিন ঠিকমতো কিছু খায়নি। যদি দেয় মা, নিয়ে আসিস। নীলার চোখে ছোট্ট আশার আলো জ্বলে উঠল। সে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। রাস্তায় বের হতেই সে দেখল চারদিকে উৎসবের আনন্দ। কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু নীলার চোখ শুধু মানুষের হাতে থাকা মাংসের প্যাকেটের দিকে। সকালের পর থেকে সে শুধু 1 গ্লাস পানি খেয়েছে। গ্রামের বড়লোক হাজী সাহেবের বাড়ির সামনে তখন লম্বা লাইন। গরিব মানুষ সবাই দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য। নীলাও চুপচাপ লাইনের এক কোণে বাড়িয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাকিয়ে বলল, এই মেয়ে, তোর সাথে কেউ নাই? নীলা মাথা নিচু করে বলল, না খালা, মা অসুস্থ। বাবা কই? এই প্রশ্ন শুনে নীলা চুপ হয়ে গেল। তার বাবা 3 বছর আগে শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। কেউ বলে মারা গেছে, কেউ বলে অন্য কোথাও চলে গেছে। নীলা শুধু জানে তার বাবা আর আসে না। লাইন ধীরে ধীরে এগোচ্ছিল, রোদের তাপ বাড়ছিল, মানুষের ভিড়ও বাড়ছিল। একসময় নীলার মাথা ঘুরতে লাগলো। তার পাশের একটা ছেলে মাংস ভর্তি ব্যাগ হাতে হাসতে হাসতে যাচ্ছিল। নীলা ব্যাগটার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল যদি একটুকরো মাংসও পেত। দুপুর হয়ে গেল, কিন্তু এখনও তার পালা আসেনি। একজন লোক বিরক্ত হয়ে বলল, এত মানুষরে দিলে শেষ হয়ে যাবে, পরে আর কাউরে দেওয়া যাবে না। এই কথা শুনে নীলার বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, আমার জন্য একটু রাখেন। অবশেষে যখন নীলার সামনে মাত্র কয়েকজন বাকি, তখন বাড়ির ভেতর থেকে একজন চিৎকার করে বলল, মাংস শেষ। মুহূর্তের মধ্যে লাইনে হতাশার শব্দ উঠল। কেউ রাগ করে চলে গেল, কেউ দীর্ঘশ্বাস ফেলল। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো ফাঁকা হয়ে গেল। সে ধীরে ধীরে সামনে গিয়ে কাঁপা গলায় বলল, চাচা, একটু দেন না। আমার মা 2 দিন কিচ্ছু খায় নাই। লোকটা বিরক্ত মুখে বলল, শেষ হয়েছে বলছি তো, যাও যাও। নীলার চোখে পানি চলে এলো। একটুকরো দিলেও হবে চাচা, মা খুব অসুস্থ। লোকটা এবার রাগ করে বলল, এই মেয়ে, বোঝোস না, নাই মানে নাই। চারপাশের মানুষ কেউ তাকিয়ে দেখল, কেউ আবার মুখ ফিরিয়ে নিল। নীলা ধীরে ধীরে সেখান থেকে হাঁটতে শুরু করল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে সে দেখল কিছু কুকুর মাংসের হাড় নিয়ে টানাটানি করছে। তার বুকটা কেঁপে উঠল। সে মনে মনে বলল, কুকুরও আজ মাংস খাচ্ছে, কিন্তু আমি মাকে কিছুই দিতে পারলাম না।
তার পা আর চলছিল না। ক্ষুধা আর কষ্টে সে রাস্তার পাশে বসে পড়ল। এক বৃদ্ধা মহিলা সেটা দেখে এগিয়ে এলেন। কি হইছে মা? নীলা কান্না ভেজা গলায় বলল, মা অসুস্থ, মাংস নিতে আসছিলাম, পাই নাই। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। তার নিজের অবস্থাও খুব ভালো না, তবুও তিনি নিজের ব্যাগ খুলে ছোট্ট এক টুকরো মাংস বের করলেন। এটা নে মা। নীলা অবাক হয়ে তাকালো। আপনি দেবেন? হ্যাঁ মা, আমার নাতনির কথা মনে পড়তেছে তোকে দেখে। নীলা কাঁপা হাতে মাংসটা নিল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আল্লাহ আপনারে ভালো রাখুক। সে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। ঘরে ঢুকতেই দেখল তার মা দুর্বল হয়ে শুয়ে আছেন। নীলা হাঁপাতে হাঁপাতে বলল, মা দেখো, মাংস আনছি। মায়ের চোখে পানি চলে এলো। কোথায় পাইছিস মা? নীলা মিথ্যা হাসি দিয়ে বলল, অনেক সহজে পাইছি মা। কিন্তু তার চোখের কান্না সত্যিটা বলে দিচ্ছিল। সেদিন সেই ছোট্ট মাংসের টুকরো দিয়েই পাতলা ঝোল রান্না হলো। তাদের খাওয়া শেষ হলো। নীলিমা মাকে বলল, মা, বাবা কেন আমাদের সাথে ঈদ করে না? আমার না খুব ইচ্ছে হয় বাবার সঙ্গে ঈদের দিন ঘুরে বেড়াতে। নীলিমার কথা শুনে তার মা আর সহ্য করতে না পেরে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি কেন আমাদের এত কষ্ট দিচ্ছ? এই ছোট অবুঝ মেয়েটিকে কেন এত কষ্ট দিচ্ছ? একবার আমাদের রহমত করো। মা, তুমি আর কেঁদো না। আল্লাহ একদিন আমাদেরকে ঠিক দেখবে মা। বাবা আসবে, আবার আমরা পেট ভরে খাইতে পারবো। ঠিক বলছি না মা? মা, এই সমাজ গরিবের কষ্ট বোঝে না। সবাই নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকে। মা, চলো একটু আমরাও বাইরে ঘুরে আসি। তারা বাইরে এসে দেখল সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে। বাচ্চারা খেলতেছে, কেউ বেলুন হাতে ঘুরতেছে, চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। নীলা মাকে বলল, মা, আমরা কি কোনোদিন ওদের মতো ঈদ করতে পারবো না? মা মেয়ের কথা শুনে কাঁদতে লাগলেন। দিবে মা, একদিন অবশ্যই দিবে। নীলা আকাশের দিকে তাকালো। তার ছোট্ট চোখে তখনও স্বপ্ন ছিল। হঠাৎ নীলা দূরে তাকিয়ে দেখতে পেল তার বাবা বাড়ির দিকে হেঁটে আসছেন। নীলা আনন্দে চিৎকার করে উঠল, মা, মা, ওই দেখো, বাবা আসছে। কথা শেষ না হতেই সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। চোখে জল নিয়ে নীলা বলল, বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি। কতদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেছি শুধু একবার তোমাকে দেখব বলে। মা অসুস্থ, ঘরে কোনো খাবার নেই, অনেকদিন না খেয়েই থাকতে হয়। তোমাকে ছাড়া আমাদের খুব কষ্টে দিন কাটতেছে। মেয়ের কথা শুনে বাবারও চোখে জল এলো। তিনি নীলাকে বললেন, মা, আর কোনো ভয় নেই, আমি চলে এসেছি। তোমাদের আর কোনো কষ্ট হতে দেব না। বাবাকে ফিরে পেয়ে নীলা আর তার মা যেন নতুন করে বেঁচে ওঠার শক্তি পেল। সেই দিন থেকে তাদের সংসারে আবার হাসি ফিরল। অভাব অনটন ধীরে ধীরে দূর হয়ে গেল, আর তারা সবাই সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে লাগল। এক প্লেট ভাতের স্বপ্ন, একটু মাংসের স্বপ্ন, একটা সুন্দর ঈদের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের মাঝেও লুকিয়েছিল ক্ষুধা, কান্না আর অসহায় জীবনের গভীর দীর্ঘশ্বাস।